মিশে এই জীবনে রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। এ ধরার মিশে মায়া বন্ধন, ভালোবাসা মিশে এই ক্রন্দন, ভেঙে যাবে একদিন এই ঘর। কি বলেন, ভাঙবে কিনা? এই সুন্দর ঘর থাকবে? এই ঘর, এই বাড়ি কিছুই থাকবে না। আমি আপনি থাকবো? এক সময় পৃথিবী থাকবে? কিছুই থাকবে না। এ ধরার মিশে মায়া বন্ধন, ভালোবাসা মিশে এই ক্রন্দন, ভেঙে যাবে একদিন এই ঘর, থাকবে না চিরদিন এ বাসর। ঠিক কিনা? এই দুনিয়ার এই বাসর থাকবে বাপজান? কিছুই থাকবে না। আজকের এই জালিসুর রহমান জান্নাতের বাগানের এত সুন্দর পরিবেশ, এত বিশাল জায়গা, এখানে কোনো মানুষ নাই। এখানে কি কোনো গুনার কাজ হইতেছে? আজকে যদি যে কোনো একজন কণ্ঠশিল্পী আসতো, এরকম সুন্দর পরিবেশ করা লাগতো? ওই পরিবেশে যারা যায় তারা জাহান্নামের অধিবাসী না জান্নাতের অধিবাসী? আমরা যে এখানে আসছি, আমরা জান্নাতের অধিবাসী না জাহান্নামের অধিবাসী? এখানে বলবো, বলেন তো, সব জায়গাতে ফার্স্ট ক্লাসের সিটগুলো কম থাকে না বেশি থাকে? কম থাকে। তো আমরা ফার্স্ট ক্লাস এর স্টেশনের একটা কামরার মধ্যে বসে আছি, এখানে সংখ্যায় কমই থাকবে। কিন্তু জাহান্নামে যে যাবে, রেল লাইনের সাধারণ বগি, এখানে কম থাকে না বেশি থাকে? এত বেশি, তারপরে মানুষ কম না বেশি? অনেক বেশি। সাধারণ বগিগুলোর মধ্যে বগিও বেশি, মানুষও বেশি, শুধু গাঞ্জা গাঞ্জি করে বসে থাকে। আর ফার্স্ট ক্লাস বগির মধ্যে মানুষ কম না বেশি? যার যার আসনে সেই সেই থাকে, অতিরিক্ত লোক থাকার সুযোগ হয় না। তো আমরা আজকের এই জায়গার দ্বারা যারা জান্নাতের অধিবাসী হতে চায়, যারা আসছি, তারা তো আলহামদুলিল্লাহ জান্নাতের অধিবাসী। ঠিক কিনা? এই জান্নাতের অধিবাসী যারা হতে চায়, আমি ওই সমস্ত আমার বাপজান, ভাইজান, দাদুজানদেরকে অনুরোধ করে বলবো, চার স্টলে, দোকানে, বাজারে সময় নষ্ট না করে যদি জান্নাতের অধিবাসী হতে চায়, তাহলে আজকের এই জালিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে সকলকেই আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাপজান, ভাইজান, সকলেই অতি দ্রুত এই জালিসুর রহমান জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। এ ধরার মিশে মায়া বন্ধন, ভালোবাসা মিশে এই ক্রন্দন, ভেঙে যাবে একদিন বাসর, থাকবে না চিরদিন বাসর। জীবনের এই পরিণতি, জীবনের এই পরিণতি, সর্বদা সবখানে মেনে নাও। মিশে এই জীবনে রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। এ জীবনে সে প্রভাত, সন্ধ্যার সাথে মোলাকাত, এ জীবনে আসবে সমাপ্তি, বন্ধ হবে যত প্রাপ্তি, বন্ধ হবে যত প্রাপ্তি। বলেন ঠিক কিনা? জীবনের ওই মোহে পড়ে, জীবনের মোহে পড়ে সকল বিবাদ, হিংসা বিভেদ সব ভুলে যাও। জীবনের মোহে পড়ে সকল বিবাদ, হিংসা বিভেদ সব ভুলে যাও। কি বলেন, হিংসা বিভেদ ভুলবো নাকি ধরবো? যদি দিলের মধ্যে হিংসা থাকে, আমলের ফায়দা হবে?
যদি দিলের মধ্যে হিংসা থাকে তাহলে আগুন যেরকম শুকনা কাঠকে জ্বালায়া দেয়, আপনার আমার সমস্ত আমলগুলো এরকম আগুনের ওই শুকনা কাঠের মতো জ্বালায়া ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জীবন যদি আমি সুন্দরভাবে সাজাইতে চাই, তাহলে আপনার আমার দিল থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, ফখর, তাকাব্বুরি, এই সমস্ত শত্রুতা দিল থেকে বের করে দিতে হবে। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আজকের উত্তর শঙ্করপুর যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক বিরাট ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, সবার মধ্যমণি, প্রধান মেহমান, আমন্ত্রিত মেহমান, সহায়ক মেহমান, বিশেষ মেহমান, সহায়ক বিশেষ মেহমান, আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় বাপজান, ভাইজান, দাদুজানেরা ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আমার তরফ থেকে সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সময় তো শেষের দিকে, বলার মতো কিছু নাই। তবে আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আঙ্গিকে কিছু ভাঙ্গাচুরা আলোচনা করব। আসলে তো অনেক বক্তারা অনেক আলোচনাই করে, ঠিক না? তা আমি একটু ব্যতিক্রম ধর্মে আলোচনা করব। শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে কত সুন্দর করে বলছেন, দেখছেন? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি উম্মত বলেন? শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীর মধ্যে যত উম্মত আসছে, সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। এই জন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশি হওয়ার পিছনে কিছু কাজ আছে না? শ্রেষ্ঠ উম্মত কেন ঘোষণা করলেন? এর কিছু কাজ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বানানো হয়েছে, পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে কেন বানানো হয়েছে বলেন? কথা বলেন। কথা না বললে আমি কথা বলতে মজা পাবো না। আমার আলোচনাটা একটু ক্লাসের মতো। ছাত্র যেরকম ওস্তাদের সাথে কথা বলে, এরকম আপনারা, এখন আমি গুনাহগার আপনাদের সন্তান, নাতিপুতি, ভাই, যাই কিছু বলি, এখন এই জায়গায় বসাইছেন, এখন আমি ওস্তাদের জায়গায় আছি, ঠিক কিনা? আপনারা এখন ছাত্রর জায়গায়, তাহলে কথা বলবেন তো? কথা না বললে তো বুঝবেন না, কথা না বললে বুঝবেন না। আল্লাহ কি বলতেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বানানো হয়েছে কেন বলেন? মানুষের কল্যাণের জন্য। আমরা সবাই মানুষ নাকি বলেন তো? আমরা সবাই মানুষ। তাহলে আল্লাহ আমাদের সকলকেই বানাইছে, আপনাকে আমাকে আপনার কল্যাণের জন্য, আপনাকে আমার কল্যাণের জন্য। বলেন ঠিক কিনা? তার মানে যদি আপনি আমার কল্যাণ চান, তাহলে আপনি কি আমার সাথে শত্রুতা করতে পারবেন? আমি যদি আপনার কল্যাণ চাই, তাহলে আমি কি আপনার কোনো শত্রুতা কামনা করতে পারি? কখনো করতে পারি না। কারণ আমাদেরকে আল্লাহ বানাইছেই কেন বলেন? মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বানাইছেই মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য বানাইছেন। তাহলে কল্যাণের জন্য বানাইছেন, কাজ কি? আল্লাহ বলেন যে তুমিনুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা কি করো?
সৎ কাজে আদেশ করিয়া থাকো, তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো। আচ্ছা বলেন তো, বর্তমান সমাজে আমরা কি মানুষকে সৎ কাজের আদেশ কম করি না বেশি করি? কথা বলেন না, কমই করি, মানে করি না বলতে চলে। তাহলে শ্রেষ্ঠ উম্মত যদি আমরা হতে চাই, আল্লাহ যেহেতু বলে দিয়েছেন শ্রেষ্ঠ উম্মত, তাহলে এই শ্রেষ্ঠ উম্মতের দলভুক্ত তারাই হবে যারা মানুষকে বেশি বেশি সৎ কাজের জন্য আদেশ করবে। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা এখন বলেন তো, খালি আপনি সৎ কাজের কথা বলবেন কিন্তু নিজে আমল করবেন না, তাহলে কি হবে? কথা বুঝতেছেন? আপনি শুধু সৎ কাজের কথা বলবেন কিন্তু সৎ কাজের আদেশ করবেন না, এটা কি হবে? আপনি যদি সৎ কাজের আদেশ করতে চান তাহলে আগে নিজে সৎ কাজ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা একটু মিষ্টি বেশি খায়। তো এই ঘটনা আপনারা অনেক শুনছেন না? তো ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমার সন্তানটা যেন মিষ্টি কম খায়। নবীজি বললেন ঠিক আছে 3 দিন পরে আসো। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? নবীজি বললেন যে তুমি 3 দিন পরে আসো। 3 দিন পরে আসলেন। নবীজি ওই বাচ্চার মাথায় হাত রেখে বললেন, বাবা আমি তো মিষ্টি বেশি খাইতাম, তো তোমার বাবার কথা শোনার পরে আমি আর নসিহতটা করতেও পারি নাই, দোয়াও করতে পারি নাই। এই 3 দিনে আমি নিজেই সেটা আমল করেছি, মিষ্টি খাওয়া কমায় দিছি। তোমার বাবার কষ্ট হয়, বাবা তুমিও মিষ্টি কমায় খাইও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ করতে গেলে আগে নিজেকে সৎ কাজ করতে হবে। আমরা আজ থেকে সৎ কাজ করবো তো ইনশাল্লাহ। সৎ কাজ কি? আরেকজনের ক্ষতি, ওর বাড়ি কেমনে ভেঙে দিব, হাত নামান। আর কিভাবে ক্ষতি করা যায় এটা করব। আচ্ছা এখন এই জায়গার মধ্যে একটু মাসআলা ভেঙে দেই। হিংসা আর হিংসা না করা, এটার মধ্যে একটু ব্যবধান আছে না? যেমন ধরেন একজনের সাথে কথা না বললেই অনেকেই মনে করে এ হিংসা করে, তাই না? কথা না বলাই হিংসা না। যদি এই কথা না বলাটা হয় ফাসাদ থেকে দূরে থাকা, ঝগড়া থেকে দূরে থাকা, যে ওর সাথে কথা বললেই ঝগড়া হবে, ওর সাথে কথা বললেই মারামারি হবে, অতএব ওর থেকে আমি দূরে থাকি, কথা বলবো না, তাহলে আর ঝগড়াও হবে না, মারামারিও হবে না। এটা জায়েজ, এটা হালাল। কথা বুঝাইতে পারছি? এটা কোনো হিংসা না, এটা আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। কারণ ওর সাথে কথা বললেই 19-20 হবে, মারামারি বাজবে, অথবা কিলেকিলি বাজবে, অথবা ঝগড়াও বাঁচতে পারে। এই ঝগড়া থেকে বাঁচার জন্য, মারামারি কিলেকিলি থেকে বাঁচার জন্য আপনি কি করলেন? ওর থেকে কথা থেকে বিরত রাখলেন। এখন অনেকে ফতোয়া দিবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কোনো ব্যক্তি যদি 3 দিন একজনের সাথে কথা না বলে তাহলে সে নাকি মুনাফিক হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। না, এই কথা বলার উদ্দেশ্য হলো হিংসামূলক কথা না বলা। কিন্তু আপনি এখানে মানে আদর্শগতভাবে আপনি ফাসাদ থেকে দূরে থাকার জন্য নবীজি বলেন যেখানে গেলে ঝগড়া হয়, যেখানে বলে ফাসাদ সৃষ্টি হয়, ওই জায়গা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য ঝগড়া এবং কাইজা মারামারি থেকে দূরে থাকার জন্য আপনি চুপ থাকবেন, কথা বলবেন না। এটা সওয়াবের কাজ। এটা কিসের কাজ? সওয়াবের কাজ। এখন হিংসা কি বলেন? হিংসা হইল, মনে করেন আমি একটা ঘটনা মাঝে মাঝে বলি, সেটা হলো এক ব্যক্তি হিংসা করে, মানে দুই ছেলে, তো মনে করেন আমার এক ছেলে আপনার এক ছেলে। এখন আমার ছেলে মোটামুটি ভালো না, আমি আবার হুজুর মানুষ, আপনাদের দুইজনের কথাই বলি। মনে করেন দুইজনের ছেলে লেখাপড়া করে, একজন একটু দুর্বল, একজন একটু সবল। এখন যারটা দুর্বল তার চিন্তা হলো খালি মানুষের মধ্যে কয়, এই হন ওর ছেলে এত ভালো পড়াশোনা করে, তাই কি হবো, কি মেট্রিক পাস করতে পারবো? একটুও পারবো না। হ্যাঁ, তো কোনো রকম করে মেট্রিক পাস করছে। এখনকার মেট্রিক পাস করলেই কি হবো, ও কি আয়ে পাস করতে পারবো? এখন আয়ে পাস করছে, কয় আয়ে পাস করলে কি হবো, ও কি বিএ পাস করতে পারবো? তো বিএ পাস করে এবার যখন শেষ করছে তখন বিএ পাস করছে ওইটা কিছুই হবো না, চাকরি বাকরি কিছুই পাবো না। এবার যখন চাকরি পাইছে তখন জ্বলে পুরে ছারখার হয়ে গেছে। এটার নাম হলো হিংসা। কারো ভালো দেখা, কারো মঙ্গল দেখা, কারো সুন্দর পরিবেশ দেখা ও মন চায় যে এটা ভালো কেন করে, এটা হলো হিংসা। একজনের ক্ষতি চাওয়া, এটার নাম হলো হিংসা।
আপনি একজনের বাড়ি ভেঙে দিলেন, একজনের 2 তলা বাড়ি করছে, আপনি চিন্তা করলেন ও বাড়ি যেন না করতে পারে, বাড়িতে আসার মতো আনার মতো যত প্রকার সরঞ্জাম আছে আপনি বাধা প্রয়োগ করলেন ও যেন বাড়ি করতে না পারে। এটার নাম হলো হিংসা। তার মানে হিংসার মূল ইতিহাস হইল কারো ক্ষতি চাওয়ার নামটা কি? হিংসা। কারো ক্ষতি চাওয়ার নামটা কি? হিংসা। আর কারোর সাথে কথা থেকে দূরে থাকা হলো ঝগড়া থেকে দূরে থাকা, মারামারি থেকে দূরে থাকা। এই ঝগড়া এবং মারামারি থেকে দূরে থাকার নামটা হলো ইবাদত, যেন ফাসাদ সৃষ্টি না হয়। এটা জায়েজ, এটা ভালো, এটা উত্তম। কিন্তু আপনি একজনের ভালো দেখা এই ভালো চাইতেছেন না, শুধু হিংসায় জ্বলে পুরে সরকার হইতেছেন কেন ভালো করে, ও যেন ভালো না করতে পারে, ওর যেন ভালো না হয়। এই ক্ষতি চাওয়ার নামটা কি? তবে ক্ষতি না চেয়ে যার সাথে আপনার মারামারি হয় তার সাথে ক্ষতি না হোক, তার ক্ষতির দোয়া না করে তার জন্য দোয়া করেন, আল্লাহ ওর সাথে কথা বললেই ঝগড়া হয়, মারামারি হয়, আল্লাহ তুমি এই মারামারি থেকে দূরে রাখো। আর